তো বন্ধুরা, তোমরা অনেকেই অনেক রকমভাবে আমের টকঝাল মিষ্টি আমের আচার বানাও। তো আমি কীভাবে আমের টকঝাল মিষ্টি আচারটা বানাই সেটাই আজকের এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো হচ্ছে আমগুলো অনেকটাই নরম হয়ে এসছে, ভেজে রেখেছিলাম মানে ভাজছিলাম বলে। আর এবারে এর সাথে আমি অ্যাড করছি চিনি। আমটা যেহেতু টক ছিল তাই পুরো 1 কেজি চিনি এখানে দিয়ে দিচ্ছি আমি। এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব। চিনি দেওয়ার আগে কালারটা কেমন ছিল আর চিনি গলে যেতে তার কালারটা কেমন চলে এসছে। তো চিনি গলে গেছে। এবারে আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি তেজপাতা গুঁড়ো। মশলাগুলো এত যাবে না, তার জন্য আমি অল্প অল্প করে কিছু রেখে দিচ্ছি। তারপরে এখানে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে মৌরি গুঁড়ো, দিচ্ছি এলাচ, সর্ষে গুঁড়ো, সর্ষে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর সবশেষে এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখন এটাতে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার যে ছোট বোতল ছিল তাই পুরো 1 বোতলটাই দিয়ে দিয়েছি এখানে। এই যে এখানে আমার টক ঝাল মিষ্টি তেল আচার রেডি হয়ে গেছে। এটা আমি এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, তারপর একটা কাঁচের জারে পুরে রাখবো। এটাই ছিল আমার আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। মানে এই পদ্ধতিতেই আমি বানাই। তোমরা কারা কারা এই পদ্ধতিতে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং আমার এই পদ্ধতি তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানিও।